কুণাল ঘোষ নিজে কদিন রাজনীতি করেছে? সংসদীয় রাজনীতিতে ওনার কি ভূমিকা আছে? সবই তো এখন দিদি আর অভিষেকের দয়া চলছে। মানে নিজের কি গ্রহণযোগ্যতা আছে? আর উনি কি জেনে বসে আছেন নাকি কাকে ভোট দিয়েছে? তার মানে তো এখান থেকে প্রমাণ না ভোটটা হয়নি। তার মানে উপনির্বাচনের দিন ভোট হয়নি, যেটা আমরা বলেছি যে ভোট দিতে হয়তো চলে এসছে কুচবিহারে, ভোট হচ্ছে হয়তো ভোট দিয়ে গেছে জলপাইগুড়ি থেকে, ভোট হচ্ছে হয়তো তালডাংরা, ভোট দিতে আসছে হয়তো পুরুলিয়া থেকে, ভোট হচ্ছে নৈহাটিতে, ভোট দিতে আসছে হয়তো নোয়াপাড়া থেকে। তার মানে এটাই তো প্রমাণিত হয় যে কুণাল ঘোষ জেনে বসে আছে কে ভোটে জিতবে, কে সেকেন্ড হবে, কে থার্ড হবে, তাই না? আসলে কুণাল ঘোষকে বুঝতে হবে, এটা তো রাজনীতি, এটা হচ্ছে প্রিজেন্ট ভ্যান চাপড়ানো না, প্রিজেন্ট ভ্যান চাপড়ানো যায় হবে। রাজনীতির ময়দানে না অনেক মানে নীতি, মতাদর্শ, আদর্শ, অভিজ্ঞতা, লড়াই, আন্দোলন, সংগ্রাম এগুলো গুরুত্ব আছে প্রতিটা দলের ক্ষেত্রে। আমি কাউকে ছোট করে বলছি, এই কথা তো কুণাল ঘোষ বুঝবে না। আর কুণাল ঘোষের এসব বাতলাবাজি ছেড়ে যদি এতই ওনার বক্তব্য থাকে, উনি যান না কোথাও গিয়ে নির্বাচন লড়াই করুন না, এমএলএ হিসেবে দাঁড়ান না, এমপি হিসেবে দাঁড়ান না। তো কান্নাকাটি করে তো, কান্নাকাটি করে তো, উনি তো কান্নাকাটি করে, উনি তো কান্নাকাটি করে চলে যায় বিজেপির নেতাদের সাথে কোথায় রক্তদান শিবিরে, রাত্রিবেলা ফোন করে করে কান্নাকাটি করে বলে আমার তো তৃণমূলের কোনো গুরুত্ব নেই, আমার কি হবে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলে, বলার পর আবার তারপর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রায় রায়, সব কি ইরেলিভেন্ট লোকেদের কথা প্রশ্ন করছে। তৃণমূলের নেতা ফেতাদের কথা বলুন, শুনবো। তৃণমূল কুণাল ঘোষ কোনো নেতা ফেতা না তৃণমূলের। আচ্ছা, সুশান্ত ঘোষের উপর যেটা অসহায়তে আক্রমণ হলো, যেটা ওনাদের ভেতর থেকে ফিরাদ বলছেন যে পুলিশ কেন নিচ্ছে না, অ্যাকশন টেক অ্যাকশন নিচ্ছে না। তো সুশান্ত ঘোষের মুখ থেকে শুনতে পেলাম যে উনি বলছেন না, আমাদের আমাদের সময়কালে এতটাও কোনো কসবাটা সেরকম সন্ত্রাসবাদের জায়গা হয়নি বা হতে দিইনি। 15 বছর আগে যেটা ছিল, কোনো অটো বা ট্যাক্সি এখানে আসতে চাইতো না, এমন সন্ত্রাস তৈরি করেছিল বামেরা। 15 বছর আগে যদি সন্ত্রাস হয়ে থাকে, তাহলে মানে তো নিশ্চয়ই 15 বছর আগে তৃণমূল প্রার্থীর ওখানে ভোট পাওয়ার কথা নয়, খালি সিপিএম ভোট পাওয়ার কথা। কিন্তু 15 বছর আগের ইতিহাস তো তা বলে না। 2009 সালের যদি ইতিহাস দেখা যায়, 15 বছর আগে মানে 2009 সালের কথা বলছে। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে তো জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন কসবা তো দক্ষিণ কলকাতায় ছিল। আসলে কথার কথা, সুশান্ত বাবুকে আমি মানে কি বলবো, সুশান্ত বাবুর প্রতি আমার খুব খারাপ লাগে। কারণ আমি ঘটনাচক্রে শুনলাম, দেখলাম, খোঁজ নিয়ে উনি ওই 93 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করতে গেছিল রাইটার্সে, তখন উনি অনেক লড়াই টড়াই করেছিলেন এবং উনি দীর্ঘদিনে তৃণমূলের সৈনিক। কসবা চারুচন্দ্র কলেজ, কসবা না ওটা অন্য, চারুচন্দ্র যে কলেজ আছে, ওখানে উনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, প্রায় 15 বছর বোধহয় কলেজ রাজনীতি করেছেন। জানি না, কলেজের লোকে 3 বছর থাকে, উনি 15 বছর রাজনীতি করেছেন শুনলাম বিভিন্ন সূত্র থেকে। এখন ওনাকে যে কথা বলতে হবে, কারণ উনি যদি এখন কথা না বলে যে গুলিটা হয়তো বেরোয়নি, 3টে টেপার পর ফায়ার হয়নি, হয়তো ফায়ার হয়ে যাবে উনি যদি তৃণমূলের পক্ষে কথা না বলে। তাই এখন এসব কথার কথা বলছে, ওনার নিজের তো একটু ভাবা উচিত। একটা শাসক দলের কাউন্সিলর, তার উপরে এরকম একটা জনবহুল এলাকায় যদি কেউ গুলি চালাতে পারে, তাহলে সাধারণ মানুষের কি সুরক্ষা আছে? কোনো সুরক্ষাই নেই। এ সুন্দর বোঝা উচিত, পলিটিক্যাল লাইনের ঊর্ধ্বে বেরিয়ে এসে। আচ্ছা, আর তৃণমূলের বেশ সৌগত রায়, হুমায়ুন কবির, অনেকের মুখে শোনা যাচ্ছে যে আগামী মুখ্যমন্ত্রী হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, উপমুখ্যমন্ত্রী। এরা কি জনগণকে টুপি পড়ানোর একটা কৌশল, না 2026-এ ভোট জেতার একটা কৌশল? মানে ওনারা কি বুঝতে পারছি যে তাদের সময়কাল শেষ হতে চলছে, তার জন্য একটা দেখুন, আমি রাজনৈতিক কর্মী হিসেবে একটা কথা আপনাকে বলতে পারি, আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানে হাজার বিরোধিতা থাকতে পারে, অপছন্দ থাকতে পারে, কিন্তু এটা তো বাস্তব যে তৃণমূলকে যারা ভোট দেয় তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেয়, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাকে দেখেই ভোট দেয়। সেটা আমার হাজার বিরোধিতা থাকতে পারে। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছে হয়তো পার্টিটাকে দখল নেওয়া, হয়তো কেউ কেউ তৃণমূলের নেতারা অভিষেকের কাছে যাওয়ার চেষ্টা করছে, এই ধরনের কথা বলছে। হতে পারে হয়তো, যেহেতু এরা কর্নার হয়ে গেছে মমতাপন্থী হিসেবে, হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার জন্য এই ধরনের কাজ করছে। আসলে তৃণমূলটা তো পুরোপুরি একটা ফিনান্সিয়াল অর্গানাইজেশন রূপান্তরিত হয়েছে, একটা কর্পোরেট কোম্পানিতে। যে বেশি তেল দেবে, যে বেশি ইয়েস স্যার ইয়েস ম্যাডাম করবে, যে বেশি টাকা তুলে দেবে, সেই নেতা। কে কোন কর্মী কি লড়াই করছে সিপিএম এর বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, সেটা ফ্যাক্টরি না। কে কত মাল দিচ্ছে না সেটা ফ্যাক্টর এখন তৃণমূলে। কর্পোরেটাইজেশন অফ তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে, তাই হয়তো হতে পারে এই কারণে। তবে আমার কথা, এতে যেন সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত না হতে হয়, যেটা প্রতিদিন হতে হচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে গিয়ে পাবলিকের তো যা জীবন চলে যাচ্ছে, পাবলিকের তো ক্ষতি হচ্ছে। এই ক্ষতি যাতে না হয় সেটাই আশা করবো। আচ্ছা, আমরা দেখলাম সঞ্জয় রায়, যে অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে সে যখনই বিনীত গোয়েলের নামটা করেছে, তারপর থেকে তাকে কালো কাঁচে ঢাকা গাড়িতে করে নিয়ে যাওয়া আসা হচ্ছে, পেশ করা হচ্ছে আদালতে। এবং দেখলাম সম্প্রতি সেই সঞ্জয় রায় যখন কোর্ট থেকে বেরোনোর পথে, সেই সময় প্রিজন বান্ধা আছে। ওই কুণাল ঘোষের কথা মনে পড়ছে তো, কুণাল ঘোষের কথা মনে পড়লো তো, যখন কুণাল ঘোষ প্রিজন ভ্যান চাপিয়ে যাবে বলছিল যে সব থেকে বেশি দোষী হচ্ছে মমতা ব্যানার্জি, উনি সবকিছুর টাকার অংশ নেওয়া যায়। আসলে দেখুন, সঞ্জয় রায় দোষী না নির্দোষ আমি বলতে পারবো না, ইটস আন্ডার ট্রায়াল, আন্ডার ইনভেস্টিগেশন। কিন্তু সঞ্জয় রায়ের বক্তব্য তো শুনতে হবে। সঞ্জয় রায় যদি বলেও থাকে যে আমি নির্দোষ, সে কথা পাবলিক শুনতে পাচ্ছে না কেন? কেন প্রিজন ভ্যান চাপিয়ে যাবে ওর কথাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে? কেন কালো কাছে নিয়ে যাওয়া হচ্ছে? আমি না, লয়ের যদি কোনো বিষয় থাকে তাহলে হতে পারে, যদি লিগাল কোনো বিষয় থাকে, মাননীয় কোর্ট বা মাননীয় জজ সাহেবরা যদি এরকম কিছু বলে থাকে যে এভাবেই আসবে, তাহলে অন্য বিষয়। আমি কোর্টকে সম্মান করি, আমি মাননীয় জজ সাহেবদের সম্মান করি। কিন্তু যদি এরকম না হয়ে থাকে, যদি এমন হয়ে থাকে জাস্ট বিকজ ও কারোর নাম ড্রপ করে দেবে এবং সেটা নিয়ে পাবলিকে আলোচনা হয়ে যাবে এবং নতুন কোনো ন্যারেটিভ বেরোবে, এটা যদি ভয় হয়ে থাকে, তাহলে আমি বলবো ঠিক হচ্ছে না। কারণ যে কোনো দোষী, অবশ্যই এটাও ঠিক, যে কোনো দোষী বলে আমি নির্দোষ, ও দোষী কি নির্দোষ আমি বলতে পারবো না। কিন্তু প্রথম দিন থেকেই মনে হচ্ছে না দাল মে কুছ কালা হয়, কিছু একটা এভিডেন্স ট্যাম্পারিং, কিছু একটা সত্য ঘটনাকে চাপার চেষ্টা করছে রাজ্য সরকার। যে কারণেই প্রতিবাদ করলে আটকে দাও পুলিশ দিয়ে, ওই যেখানে ওই মেন জায়গা সেখানে মাছের বাজারের মতো লোক ঢুকে যাচ্ছে, বাথরুম ভাঙার কথা উঠে এসছে। আমরা চাইছি যে যদি সঞ্জয় করে থাকে, যদি করে থাকে, তাহলে সঞ্জয় দোষী হোক, বিচার হোক। আর যদি অন্য কেউ এর সঙ্গে যুক্ত থাকে তাহলে তাদেরকেও যুক্ত করা হোক, দেখা হোক। আর যদি সঞ্জয় নির্দোষ হয়, নির্দোষ করে দেওয়া হোক। যাই হবে না কেন, ইট হ্যাজ টু বি ফাস্ট। মানুষ জাস্টিস চায়, মানুষ চায় জাস্টিস যাতে খুব তাড়াতাড়ি তারা পেতে পারে, 100 দিন মুখের কথা নয়। অভয়া হত্যা, ধর্ষণ ও হত্যাকাণ্ডের অভয়া হত্যা ও ধর্ষণ ও হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটেছে, তারপর থেকেই দেখেছি আমরা যে বামেরা মিছিল, আন্দোলন সমর্থন করে প্রতিবাদ করেছেন, সেই সমস্ত করেছেন। এবং তার জন্য তৃণমূলের কয়েকজন নেতা বলছেন যে জুনিয়র ডাক্তাররা বামেরা উস্কানি দিচ্ছে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে, এই অনশন। তৃণমূল কি করছে? বাম তো দেখা যায় না নাকি দূরবীন দিয়ে? বাম যদি উস্কানি দেয়, বামেদের উস্কানি দিয়ে যদি ডাক্তার আন্দোলন করে, যদি ওদের কথা সত্যি হয়, যেটা সত্যি নয়, তাহলে তো তৃণমূলের সরকার থাকবে না কদিন পর।